রাজপথে মিছিল, ক্যাম্পাসের সংঘাত, জায়গায় জায়গায় বোমা উদ্ধার ও ককটেল বিস্ফোরণ এবং টার্গেট কিলিং। একের পর এক এই বিচ্ছিন্ন ঘটনাগুলো কি বড় কোনো পরিকল্পনার অংশ? গোয়েন্দা প্রতিবেদনে বরাতে সামনে এসেছে এমনই আশঙ্কার কিছু তথ্য। দাবি করা হচ্ছে ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে ছক কষছেন নতুন করে। দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ও ৩১ জুলাই দিল্লিতে হাসিনার বাসভবনে ২ দফা বৈঠকে পরিকল্পনার বিভিন্ন দিক চূড়ান্ত করা হয়। বৈঠকে আওয়ামী লীগের পলাতক নেতা, সাবেক কাউন্সিলর সহ ২২ জন উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৪ স্তরে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রথমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছোট ছোট দল দিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হবে। দ্বিতীয় ধাপে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রধারীদের ব্যবহার করে করানো হবে টার্গেট কিলিং। তৃতীয় ধাপে উগ্রবাদী তরুণদের ব্যবহার করে বিস্ফোরণ করানো এবং চতুর্থ ধাপে শিক্ষক ও পেশাজীবীদের স্বাভাবিক আন্দোলনকে সরকার বিরোধী কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসকে ঘিরে। গোয়েন্দা সূত্রের দাবি, ছাত্রদল, ছাত্র শিবিরের চলমান বিরোধকে কাজে লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা সংঘাতে ঢুকে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। এমনকি প্রাণহানি ঘটিয়ে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে বিভেদ তৈরির পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ২০০৫ সালের সিরিজ বোমা হামলার জন্য আলোচিত জেএমবিকে নতুন করে সক্রিয় করার অভিযোগ উঠেছে। এই মাস্টার প্ল্যানের মূল দায়িত্বে বসানো হয়েছে জেএমবির প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমানের ছেলে এবং সাবেক এমপি মির্জা আজমের ভাগ্নে নাবিল আহমেদকে। এছাড়া এই জেএমবি কার্ড খেলার প্রধান রূপকার হিসেবে কাজ করছেন ভারতে থাকা সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান মনিরুল ইসলাম। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন। পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের কিলার, জঙ্গি নেটওয়ার্ক ও নিষিদ্ধ ছাত্রলীগের সম্ভাব্য তৎপরতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ আগস্ট সরকারি ও পুলিশের যানবাহনের নিরাপত্তায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যানবাহন অরক্ষিত না রাখা, নিরাপদ স্থানে পার করা এবং থানা ও পুলিশ কম্পাউন্ডে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাওয়াদ আহমদ, এনপিবি।